বাংলাদেশের মানুষ একটা কথা বলে যে পানির অপর নাম নাকি জীবন। পানির অপর নাম যদি জীবন হয় তাহলে তার অপর নাম মরণ হতে পারে। কি অবাক হচ্ছেন? আপনাদেরকে অবাক করার মতোই কিছু তথ্য দিয়ে সাজিয়েছি আজকের আমাদের এই ভিডিও। ডাক্তার ও সায়েন্টিস্টদের মতে কোনো ব্যক্তি যদি দিনে একাধিকবার দাঁড়িয়ে পানি পান করে তাহলে পানি তার সরাসরি পাকস্থলীতে গিয়ে পাকস্থলী ছিদ্র হয়ে যেতে পারে। তার সাথে সাথে এই বিষয়ে আরো অনেক ভয়াবহ তথ্য দিয়েছেন সায়েন্টিস্টরা। চিকিৎসকদের মতে দাঁড়িয়ে পানি পান করলে স্নায়ু উত্তেজিত হয়। পানি খেলে তা হৃদযন্ত্রের উপরে অতিরিক্ত চাপ ফেলে। বুকের পেশির উপর এই চাপের ফলে শ্বাসরোধ পর্যন্ত হতে পারে এবং কি অধিকাংশ সময়ে দাঁড়িয়ে পানি পান করে থাকলে কিডনি কার্যকরী ক্ষমতা কমে যায়। আমাদের হিউম্যান বডিটা যেহেতু একটা সিস্টেমে চলে, আমরা যদি সিস্টেমের বাইরে গিয়ে আমাদের হিউম্যান বডিটা চালাতে চাই তাহলে এইটা সেই অবস্থায় বন্ধ হয়ে যাবে, এইটাই স্বাভাবিক। এতক্ষণ তো শুনলেন প্রচলিত বিজ্ঞানের ভয়াবহ কিছু তথ্য। এবার চলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গেছে সেইটাই জানি। আমাদের ধর্ম ইসলাম, যে ধর্মে কোনো ভুল নেই। এই ধর্মে যদি কোনো পণ্ডিত কোনো ভুল খুঁজে বের করে বা ভুল আছে বলে ধারণা করে তাহলে তার ঈমান চলে যাবে, এইটাই স্বাভাবিক। আমাদের ধর্মে পানি খেতে গেলেও 5টি নিয়ম অবলম্বন করতে হবে। চলুন আমরা জেনে নেই এক এক করে সেই নিয়মগুলো কি কি। দুনিয়াতে যতগুলো হাদিসের গ্রন্থ আছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ সহ বিভিন্ন বড় বড় হাদিসের গ্রন্থ সহ, এক কথায় দুনিয়াতে যত হাদিসের গ্রন্থ আছে কোন হাদিসের গ্রন্থতেই কোনো একটা হাদিসের পাঠ এইরকম নাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কোনোদিন বাম হাতে পানি খেয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন দাঁড়িয়ে পানি পান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন পানি খাওয়ার আগে বিসমিল্লাহ পড়েননি, পানি খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ পড়েননি। তো আমরা জেনে নেই যে পানি খাওয়ার নিয়ম কি কি। প্রথমত পানি খেতে হলে আপনাকে বিসমিল্লাহ বলে খেতে হবে, পানিটা বসে খেতে হবে, পানিটা টিন ঢুকে খেতে হবে, পানি খাওয়ার পর আলহামদুলিল্লাহ পড়তে হবে। আমরা যেহেতু মুসলমান, আমাদের পরকাল বিশ্বাস করতে হবে, কারণ পরকালই আমাদের সব। দুনিয়াতে আমরা ক্ষণস্থায়ী ভাবে এসেছি, আবার দুনিয়ার দিন শেষ হয়ে গেলে আমরা আবার চলে যাব। আমাদের মৃত্যু পর্যন্তই আমাদের জীবনের সীমানা, তারপর থেকে আমাদের আখিরাত শুরু হয়ে যাবে। তারপর কবর, হাসর, মিজান, ফুলসিরাত এগুলো চলতে থাকবে। লাখো কোটিবার শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন দয়া করে এবং মায়া করে আমাকে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছে। আলহামদুলিল্লাহ। আপনি একবার চিন্তা করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বের হওয়া এক একটা কথা কতটা দামি। সে বলেছিল সেই 1400 বছর আগে, কিন্তু বর্তমানে এই প্রযুক্তির যুগে এসে বিজ্ঞান এক এক করে সবগুলো কথাই সত্য প্রমাণিত করেছে। আলহামদুলিল্লাহ। অনেক বিজ্ঞান এবং অনেক নাস্তিকেরা এখনো পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথাগুলো অযৌক্তিক এবং কাল্পনিক মনে করতেছে, আগামী বিজ্ঞান বা আগামী প্রযুক্তি ইনশাআল্লাহ সেইগুলো মানুষের সামনে স্পষ্টভাবে প্রমাণ করবে, সেই আশায় আছি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি থেকে আপনারা কি কি শিখলেন বা কি কি আপনাদের শিখতে অসুবিধা হয়েছে সেইটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তো আল্লাহ তাআলা হায়াতে রাখলে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।